হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। টলিউড ইন্ডাস্ট্রির আর্টিস্ট ফোরামের অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল রিসেন্টলি, এবং যে আর্টিস্ট ফোরামের যে কোনো মিটিংয়ের ক্ষেত্রেই প্রসেনজিৎ চ্যাটার্জির বিবৃতি ছাড়া, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্টেটমেন্ট ছাড়া, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নিজস্ব কিছু বক্তব্য ছাড়া যে আর্টিস্ট ফোরামের যে কোনো মিটিং অসম্পূর্ণ থেকে যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা বক্তব্য শুনলাম রিসেন্টলি, সেটা দেখে না জাস্ট গুজবাম্পস দিচ্ছে। মনে হচ্ছে এটা নিয়ে কিছু কথা তোমার সাথে শেয়ার করি। খুব ভালো লাগে যখন একজন নিঃস্বার্থ মানুষকে দেখি যিনি আর্টিস্ট ফোরামের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকেন, এবং যার মনে প্রাণে যিনি মনে করেন যে সেই আর্টিস্ট ফোরামটা তার নিজের, তার অন্তরের, তার আবেগের, তার ভালোবাসার, তার নিজস্ব। চলো তোমার সাথে আজকে শেয়ার করি আর্টিস্ট ফোরামের সেই অ্যানুয়াল জেনারেল যে মিটিং হয়েছে রিসেন্টলি, সেখানে আমাদের বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি বক্তব্য রেখেছেন, কিভাবে সম্মান করতে হয় বড়দের, সেটাও বুম্বাদা ভুলে যাননি, তার মনে রয়েছে। তো চলো একসাথে দেখে নি বুম্বাদা কি বলেছেন। হ্যাঁ, নমস্কার। কিছু বলার নেই, কারণ এখানে আলাদা করে বলার কিছু থাকে না। এইটুকুই বলতে পারি, আপনারা এখানে সবাই জানেন, হয়তো অনেকেই জানেন না, আর্টিস্ট ফোরাম মেম্বার নাম্বার 1। আমি যতদিন বেঁচে থাকবো আর্টিস্ট ফোরাম যতদিন থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো আর্টিস্ট ফোরামের সঙ্গে থাকবো। ইট ইজ কোয়াইট ন্যাচারাল। সো আর এখানে আসাটা কোনো আমার এখানে মনে হয় না যে আর্টিস্ট ফোরামের কোনো অনুষ্ঠানে আসাটা আমার কাছে কোথাও আশা না, কারণ এটা তো আমারই জায়গা, আমার নিজের জায়গা। তবে এই অ্যানুয়ালে সবাইকে দেখতে পাই, সবার সঙ্গে দেখা হয়। এই একটা দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি, এবং এখানে মঞ্চে যারা আছেন তারা আমাদের রঞ্জিত দা, আমাদের সিনিয়র মোস্ট, এবং সবচেয়ে বড় কথা আমাদের খুব প্রিয় এবং খুব আদরের, খুব ভালোবাসার মানুষ। আমি অ্যাটলিস্ট বলি যে আমি আছি, তারা শুনছি। আমি যতই ব্যস্ত থাকি, আমি একটু স্পেশালি বলবো রঞ্জিত দা, আপনার পারমিশন নিয়ে আমি একটু সিলভার স্ক্রিনের কথা বলবো, কারণ তারা এখানে আছেন। এরা আমাদের সিনেমার, সেটা আমাদের কারোরই সিনেমার, প্রচুর যে ব্যানার দেখেন। কিন্তু আমি ঠিক বোধহয় 7 দিনের নোটিসে ওদেরকে একটা ফোন করেছিলাম বম্বে থেকে, যে বাবু আমাদের আর্টিস্ট ফোরামের একটা এরকম অ্যানুয়াল হচ্ছে, তোরা যা পারিস একটু আমাদের পাশে দাঁড়াস, একটু সাহায্য করিস। কারণ এন্ড অফ দ্য ডে যে কোনো জিনিস করার জন্য একটি যেটা দরকার হয় সেটা অর্থ। তো ওরা অর্থ হয়তো আনতে পারেননি, কিন্তু আমাদের সঙ্গে কোলাবরেট করার জন্য মিত্র ক্যাফে আরেকজনের নাম এদেরকে নিয়ে এসছেন, ইটস এ গ্রেট হেল্প। আমার মনে হয় আগামী বছর যেভাবে এখন আমাদের কমিটির সঙ্গে এদের আলাপ হয়ে গেছে, আগামী বছর অ্যানুয়ালে আরো বেটার ভাবে ওরা আমাদের সঙ্গে থাকবেন। তো থ্যাংক ইউ, এবং ঋতুকেও একটা থ্যাংকস, কারণ ওই সেই দামটা কিন্তু শুধুমাত্র 11 জন, 13 জন, 14 জন হয়, আপনাদের সবাই এই দামটা যাতে থাকে, মানুষ যেন আমাদের কথা শোনেন, সেইটাকে বজায় রাখার জন্য আমাদের সবাইকে এক থাকতে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে যে একটা মানুষ ইন্ডাস্ট্রিটাকে, টলিউড ইন্ডাস্ট্রি থেকে যিনি নিজের মূল্যে মনে করেন সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাকে কেন মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় সেটা বোধহয় আজকে প্রমাণ হয়ে গেল, তাই না? রঞ্জিত মল্লিককে, আমাদের বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের যে কোনো সিনেমা তার নিজের স্টারডামে হিট করানোর ক্ষমতা রাখতেন। সেই বুম্বাদার প্রিয় রঞ্জিত দাকে, রঞ্জিত মল্লিক স্যারকে তিনি কিভাবে ওয়েলকাম করলেন বা কিভাবে ইন্ট্রোডিউস করলেন সবার সামনে, তোমরা নিশ্চয়ই দেখলে যে কতটা আদরের, কতটা স্নেহের, কতটা শ্রদ্ধেয় সেই রঞ্জিত মল্লিক স্যার বুম্বাদার কাছে, কতটা প্রিয় একজন পাত্র, প্রিয় একজন মানুষ, কতটা কাছের মানুষ, সেটা কিন্তু নিজে সেই সম্মানটা বুম্বাদা সেই আর্টিস্ট ফোরামের মিটিংয়ে, অ্যানুয়াল মিটিংয়ে কিন্তু স্টেজের ওপর উঠে তিনি রঞ্জিত মল্লিককে সেই ট্রিবিউটটা দিলেন বা সেই সম্মানটা জানালেন, যেটা আজকালকার দিনের জেনারেশনের বেশিরভাগ অভিনেতাদের ক্ষেত্রেই মিসিং থাকে। সেই সম্মান জানানোর সেই জিনিসটাই না চলে গিয়েছে, ঠিক আছে? তো খুব ভালো লাগলো দেখে জিনিসটা, এবং বুম্বাদা কিন্তু একটা কথা বারবার বললেন যে আর্টিস্ট ফোরামের ফার্স্ট মেম্বার, মেম্বার নাম্বার 1 কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে। বুম্বাদা, আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে কিন্তু এই আর্টিস্ট ফোরাম তৈরি করেছিলেন একটা সময়, বহুকাল আগের কথা। তখন প্রসেনজিৎ, তাপস পাল, রঞ্জিত মল্লিক, সৌমিত্র চট্টোপাধ্যায় একসাথে কিন্তু একটা আর্টিস্ট ফোরাম গঠন করা হয়, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওনার ছিলেন,
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়ে সেই আর্টিস্ট ফোরামটা ফার্স্ট ক্রিয়েট করেছিলেন, তৈরি করেছিলেন এবং মেম্বার নাম্বার 1 ছিলেন। এটা কিন্তু কম গর্বের বিষয় নয়, এটা কিন্তু কম প্রাউড ফিল করার মতো বিষয় নয়। যথেষ্ট বেশি গর্ব বোধ করি আমরা বুম্বাদাকে নিয়ে, যথেষ্ট বেশি প্রাউড ফিল করি আমরা আমাদের মনের মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে, যে টলিউড ইন্ডাস্ট্রির জন্য কি না কি করেননি বুম্বাদা। প্রায় সমস্ত কিছুই করেছেন, নিজের রক্ত জল করে বিনা পারিশ্রমিকে সিনেমাও তিনি করে দিয়েছেন। ঠিক আছে, যখন কোনো পরিচালক বলেন যে একটা ক্যামিও, ছোট্ট ক্যামিও করতে, বুম্বাদা পারিশ্রমিক না নিয়েও সেই ছোট্ট ক্যামিওটা তার কথা রাখার জন্য, সেই ভালোবেসে তার ইন্ডাস্ট্রির প্রতি যে ভালোবাসা, সেই আবেগটার প্রতি শ্রদ্ধা রেখে তাকে সম্মান জানিয়ে, সেই পরিচালককে সম্মান জানিয়ে, প্রোডাকশন হাউসের যদি টাকা কমও থাকে তিনি তার সম্মানের ক্ষেত্রে সেই কাজটা করে দিতেন, সেটা ছোট রোল হোক কিংবা বড় রোল হোক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কখনো নিজের টলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অন্তত ইগো, অ্যাটিটিউড এই সমস্ত জিনিস দূরে সরিয়ে রেখেছেন। তাই জন্যই বোধহয় তিনি দিনে দিনে ইন্ডাস্ট্রি হয়ে উঠেছেন। টলিউড ইন্ডাস্ট্রির সিরিয়াল হোক কিংবা সিনেমা, বড় পর্দা হোক কিংবা ছোট পর্দা, যে কোনো আর্টিস্টদের যে কোনো প্রবলেমের সলিউশনটা হয়তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করে থাকেন। আমরা সবাই জানি যে কোনো পেমেন্টের সমস্যাও যদি হয় কোনো আর্টিস্টদের, যে প্রোডাকশন হাউসের প্রডিউসাররা যদি পেমেন্ট আটকে দেয়, সেই শিল্পীরাও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে রাত 2:30 হোক কিংবা 3টে হোক, যত রাতই হোক না কেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যদি একটা কল করেন, ফোন করেন, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই ফোনটা রিসিভ করেন এবং নেক্সট ডেতে কিভাবে সেটা সল্ট আউট করা যাবে, কিভাবে সেটা সলিউশন করা যাবে, সেই সর্ট আউটটা কিন্তু বুম্বাদা নিজে করেন দায়িত্ব নিয়ে, প্রডিউসারদের সাথে মিটিং করে কথাবার্তা বলে। এটা তো কম বড় পাওয়ার নয় যে একটা গার্জেনের মতো, বট গাছের মতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেন টলিউডের দ্য গড অফ টলিউড বলা হয়। এটা এবার তোমরা বুঝতে পারছো তো, একটা মানুষ বুঝিয়ে দিলেন যে সমস্ত মানুষজন দিয়ে অ্যানুয়াল প্রোগ্রাম যে মিটিংটা ছিল টলিউডে, সবাইকে কিন্তু ইনভাইট করেছিলেন বুম্বাদা, যে তোরা থাকিস বাবু, বাবু বলে উদ্বোধন করে বুম্বাদা সবাইকে। এবং অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে তো সবাই সাহায্য নাও করতে পারে, কিন্তু তাদের থাকাটা প্রয়োজন। একসাথে সবাই মিলে যদি কাজ করা যায় ইন্ডাস্ট্রিতে, তবে ইন্ডাস্ট্রিটা গ্রো করবে, তবে ইন্ডাস্ট্রিটা একটা বিশ্বের দরবারে পৌঁছাবে। সেই জিনিসটাও কিন্তু বুম্বাদা বললেন যে আর্টিস্ট ফোরামটা একটা টাইমে বিশাল বড় জায়গায় যাবে। এবং বুম্বাদা একটা কথা খুব ভালো লাগলো, যে আমি আর্টিস্ট ফোরাম যতদিন রয়েছে, যতদিন বেঁচে আছি, এবং আমি যতদিন বেঁচে আছি, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যতদিন বেঁচে আছেন, ততদিন আর্টিস্ট ফোরামের যে কোনো কিছুতে, খারাপ সময় ভালো সময়, যে কোনো সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যে কোনো টাইমে পাবে সবাই। এটা কম বড় কথা নয়। সুখে দুঃখে, আনন্দের সময় বিপদের সময় টলিউডের ইন্ডাস্ট্রির একজনই পাশে থাকে ভাই, সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেলিউট টু ইউ প্রসেনজিৎ চ্যাটার্জি, ইউ আর প্রসেনজিৎ চ্যাটার্জি, ইউ আর দ্য ইন্ডাস্ট্রি। তুমি প্রসেনজিৎ, তুমি ইন্ডাস্ট্রি, সেটা আবার প্রমাণ করে দিলে বস। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।